আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টিস কুকবুক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার ইয়ামি একটা স্যুপ রেসিপি। খুব ঝটপট, অল্প সময় এবং সামান্য কিছু উপকরণে খুব সহজেই আমরা চাইলে এই স্যুপটা রেডি করে নিতে পারি। তো অনেকেই আমরা স্যুপ খুব পছন্দ করি, তাছাড়া ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো স্যুপের কোনো বিকল্পই হয় না। আর আমরা যারা ডায়েটে খুব হালকা খাবার খেতে পছন্দ করি অথবা ডায়েট করতে চাই, তাদের জন্য তো স্যুপ একটা অনবদ্য খাবার। তাছাড়া বাচ্চাদের জন্য বা অসুস্থ বা বয়স্ক মানুষদের জন্য স্যুপ সত্যিই একটা উপকারী খাবার। তো খুব সহজেই এবং খুব অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে ঝটপট কী করে একটা সিম্পল কিছু জিনিস দিয়ে আমরা একটা খুব মজার স্যুপ মেক করতে পারি, সেই রেসিপিটা বা সেই প্রসেসটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। তো এই স্যুপের জন্য আমার যা যা লাগছে, আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড, নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ মাংস, দেখতেই পাচ্ছেন এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, জাস্ট ছোট ছোট দুইটা টুকরো আমি এখানে কেটে নিয়েছি। তো এক বাটি স্যুপের জন্য এটা এনাফ। তো আমি এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। তো এই সব কিছুর সাথে এখন আমি এখানে কিছু স্পাইসেস অ্যাড করব। এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন গুঁড়ো, আমার কাছে গুঁড়োটা অ্যাভেলেবেল ছিল তাই আমি অ্যাড করেছি, আপনারা বাটাটাও চাইলে অ্যাড করতে পারেন। তো দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর সামান্য পরিমাণ লবণ এবং দেব সামান্য পরিমাণ চিনি টেস্টের ব্যালেন্সের জন্য। তো এই সব কিছু দিয়ে এবং পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে কুক করে নেব, আমি ভালো করে এটাকে আমি জ্বালিয়ে নেব। তো খুব সিম্পল, খুব সাধারণভাবে এবং এত ইয়ামি এই স্যুপটা হয় খেতে, একবার ট্রাই অবশ্যই না করলে এটার টেস্ট বোঝা যাবে না। আই হোপ আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে এবং খুব ঝটপট আপনারা চাইলেই মেক করতে পারবেন। তো এই তো আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এখানে, এখন আমি এটাকে রাইস কুকারেই কুক করে নেব। তো দিয়ে দিয়েছি আমি এটা রাইস কুকারে। তো বেশ কিছুক্ষণ পরে আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম পাউরুটি। তো এই পাউরুটিগুলোকে আমি বয়েলড হওয়ার পর মিটগুলোকে আমি আলাদা করে নিয়েছি এবং বাকি সমস্ত কিছু পাউরুটি আর যে পানিটা ছিল ঠান্ডা করে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো এই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি বয়েল করা চিকেনগুলো এবং ব্লেন্ড করে রাখা বাকি সমস্ত উপাদান এখানে অ্যাড করে দিলাম। তো আমি এটাকে আরও কিছুক্ষণ কুক করে নেব এবং একে একে এখানে অ্যাড করব বাকি সমস্ত ইনগ্রেডিয়েন্টস। আপনারা খুব ঝটপটে চাইলেই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি মিল্ক, এটাতে অবশ্যই মিল্ক দিয়ে ট্রাই করবেন, তাহলে এটা এতটাই সুস্বাদু হয় খেতে। আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করব না, আপনারা চাইলে দুধের সাথে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, বাট এখানে কর্নফ্লাওয়ার ইউজ না করেই এটা দুর্দান্ত স্বাদ হয় এবং আই থিঙ্ক এটা একটা অন্যরকম টেস্ট আসে, খেতে ভালো লাগবে। তো এই তো আমি এখানে দেখতেই পাচ্ছেন সব কিছু সুন্দরভাবে অ্যাড করে দিয়েছি। এখন আমি এটাকে মিক্স করে আরও কিছুক্ষণ কুক করে নেব। তো ঝটপট যদি আপনাদের এরকম স্যুপ খেতে ইচ্ছে করে হুটহাট, তাহলে রেস্টুরেন্টে না গিয়ে বাসায় খুব অল্প সময়ে তৈরি করে ফেলতে পারেন এবং সবাইকে চমকে দিতে পারেন, নিজেও খেতে পারেন। এটা খুব হেলদি হয় ডায়েটের জন্য বা হালকা কিছু খেতে চাইলে, অথবা আপনি বাচ্চাদেরকে বা বয়স্ক বাড়িতে যারা আছে তাদেরকে সার্ভ করতে পারেন। তো এই তো বেশ কিছুক্ষণ আমি এটাকে আরও জ্বালিয়ে নিয়েছি। এখন আমি এখানে ডিমের সাদা অংশটা অ্যাড করে দিলাম। তো ডিমের সাদা অংশটা আমি অ্যাড করে দেন এটাকে নাড়াচাড়া করছি, তাহলে এটা একটু বড় বড় থাকে সাদা অংশগুলো, এটা দেখতে খুব ভালো লাগে। আপনারা চাইলে সাথে সাথে নেড়েও করতে পারেন যদি আপনাদের বড় পোরশন দেখতে ভালো না লাগে। যদি আপনারা একটু ছোট রাখতে চান হোয়াইট পোরশনটাকে, তাহলে আপনারা সাথে সাথে নেড়ে এই কাজটা করতে পারেন। তো এই তো কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছি এবং এটাকে আমি আরও কিছুক্ষণ কুক করে নেব, দেন আমি আরও কিছু জিনিস এখানে অ্যাড করব। তো শর্টকাটে এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো, এটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, কারণ এই কালো গোলমরিচের গুঁড়ো এবং চিনি দেওয়ার জন্য এর টেস্টে এতটাই ডিফারেন্ট হয় এবং স্বাদের ব্যালেন্স করে, স্যুপটাকে দুর্দান্ত একটা টেস্ট নিয়ে আসে। তো আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি ব্ল্যাক পেপারটা দেওয়ার পরে, কারণ এটা দলা পেকে যাবে, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। আমি এখানে কোনো ধরনের সস অ্যাপ্লাই করিনি, আপনারা খাবার সময় নিজের প্রয়োজন বোধে চাইলে অ্যাড করতে পারেন অথবা রান্নার সময়ও চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আমার কাছে এভাবেই এটা ভালো লাগে খেতে, তো আমি এটা এভাবেই সার্ভ করেছি এবং এভাবে আমি মেক করি এটা থাকি। তো এই তো আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যাতে দলা পেকে না থাকে ব্ল্যাক পেপারগুলো।
তো রেডি হয়ে গেছে আমার ইয়াম্মি টেস্টি মজাদার খুব অল্প সময় স্বল্প উপকরণের স্যুপ এবং খুব হেলদি একটা স্যুপ এটা। তো আপনারা অবশ্যই বাসায় একবার হলো এভাবে ট্রাই করতে পারেন, হাতের কাছেই থাকে আমাদের এই সমস্ত উপকরণগুলো। সো একদমই নিশ্চিন্তে আপনারা এই স্যুপটা খুব ইজিতেই মেক করতে পারেন, একবার হলো ট্রাই করতে পারেন। আই থিঙ্ক এটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি বা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে আপনাদের কার কার কাছে স্যুপ খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন, কারা কারা এইভাবে স্যুপ খেতে পছন্দ করেন কমেন্টসে অবশ্যই জানাবেন। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টসে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে চলে আসবো আবারও নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।